হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা তোমাদের এসএসসি পরীক্ষা 2023 এর রেজাল্ট তোমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে দেখতে পাবা, কোনো ধরনের টাকা পয়সা ছাড়াই। জাস্ট ক্রোমে যাবা, সার্চ করবা অ্যান্ড তোমাদের রেজাল্ট অ্যান্ড মার্কশিট দুইটাই দেখতে পারবা। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড রোল নাম্বার সেটা অবশ্যই কিন্তু দেখে নিবা তোমাদের অ্যাডমিট কার্ড থেকে। অ্যাডমিট কার্ডের রোল নাম্বার অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই দেওয়া আছে, তো তোমরা দেখে নিবা। আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কারণ রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার যেহেতু আমার না, তো সেক্ষেত্রে আমার কিন্তু মুখস্থ থাকার কথা না। তো এখান থেকে তোমরা ক্রোম ওপেন করে নেবে। এই ক্রোমের লোগোটা দেখে নাও, এটাকে ক্রোম বলে। এই ক্রোম ওপেন করার পরে তোমরা জাস্ট একটু লোডিং নেবে, তারপর এখানে সার্চ বারে ক্লিক করবে। এটাকে সার্চ বার বলে, এখানে ক্লিক করে তোমরা এখানে সার্চ করবা এসএসসি রেজাল্ট। এখানে ডাবল এস দিয়ে তারপর এখান থেকে রেজাল্ট লিখবা। তো রেজাল্ট লিখে দেওয়ার পরে সার্চ করবা এসএসসি রেজাল্ট। সার্চ করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে এডুকেশন বোর্ড বাংলাদেশ এটার উপরে ক্লিক করবা। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের আরেকটু লোডিং নেবে। তো তোমাদের এখানে একটা ক্যাপচারের মতন আসবে, অবশ্যই ক্যাপচারটা সম্পূর্ণভাবে পূরণ করবা। তো ফার্স্টে আমাদের এক্সামিনেশন জায়গাতে এখানে তোমাদের এইটা দিতে পারো। আর তোমরা যদি এই মাদ্রাসা থেকে দিয়ে থাকো তাহলে এইটা সিলেক্ট করবে এসএসসি দাখিল। স্কুল থেকে দিয়ে থাকলো এখানে এসএসসি দাখিলই সিলেক্ট করবা। ওকে, তো তারপর ইয়ার। ওকে, ইয়ার তোমরা সিলেক্ট করবা। তোমরা 2023 যেহেতু, তো 2023 সিলেক্ট করবা। আমি এখান থেকে 2022 সিলেক্ট করতেছি, কারণ আমার সাবস্ক্রাইবার যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে সে 2022 সালে পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষা। আমার তো এখনও 2023-এর রেজাল্ট বের হয় নাই। যারা পরীক্ষা দিয়েছে তাদের তো আর রেজাল্ট বের হয় নাই, তাই না? তো তাদের তো আর রেজাল্ট আমি বের করে দেখাতে পারবো না তোমাদের। তো একই সিস্টেমে তুমি 2023 দিলে এখানে হয়ে যাবে। তো তারপর সিলেক্ট অন বোর্ড, তোমার যে বোর্ড থেকে তুমি পরীক্ষা দেবে সেই বোর্ড সিলেক্ট করবা। তো এখান থেকে সিলেক্ট অনে ক্লিক করবা। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে বরিশাল থেকে যদি দিয়ে থাকে বরিশাল বোর্ডে তাহলে বরিশাল দিয়ে দেবো। আর যদি তুমি মাদ্রাসা থেকে দিয়ে থাকো তাহলে মাদ্রাসা সিলেক্ট করবে, কোনো ঢাকা বা অন্য কিছু সিলেক্ট করতে হবে না। আর যদি টেকনিক্যাল থেকে দিয়ে থাকো অবশ্যই টেকনিক্যাল। আর যারা স্কুল থেকে দিয়ে থাকছো তারা সিলেক্ট বা তোমাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ডটা সিলেক্ট করবা। তো এখান থেকে আমি সিলেক্ট করতেছি। আমার এই সাবস্ক্রাইবারের বাইরে সিলেক্ট অ্যান্ড তার বোর্ড সিলেক্ট। ওকে, তো এখান থেকে রোল নাম্বার আমি ফার্স্টে দিয়ে দেবো। তো আমি রোল নাম্বারটা কপি করে এনেছি, তো এইটা রোল নাম্বার। তো আমি রোল নাম্বারটা দিলাম অ্যান্ড দেন এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবো। ওকে, তো তোমাদের অ্যাডমিট কার্ড থেকে রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার দিয়ে দেবো। আর এখানে একটা ক্যাপচা থাকবে, ম্যাথ ক্যাপচার। তো এই ম্যাথ ক্যাপচারটা এরকম। এখানে আমার 6+6 এটা থাকতে পারে, তোমাদের অন্য কিছু থাকতে পারে। তোমাদের থাকতে পারে 5+1। এখানে তোমার যে অঙ্কটা দাঁড়াবে, মানে সমাধান করলে যে রেজাল্টটা আসবে সেটা দিবে। তো 6+6 মানে 12। তো আমরা সেটা সবাই জানি। তো এখানে তারপর সাবমিটে ক্লিক করলে তো দেখতে পারবা এখানে তোমাদের মার্কশিটটা একদম A to Z দেখতে পারবা। এখান থেকে তুমি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবা। তোমরা চাইলেই তোমাদের শিক্ষকের আগে তুমি তোমার রেজাল্ট দেখতে পারবা। তুমি কোন সাবজেক্টে কী গ্রেড পেয়েছো সেটা দেখতে পারবে। এই যে সাবস্ক্রাইবার আছে তার কিন্তু এখানে বাংলাতে পেয়েছে বি গ্রেড, তারপর ইংলিশে বি গ্রেড, এগুলো কিন্তু তুমি দেখতে পাচ্ছ। মোট পয়েন্ট পেয়েছে 3.56। ওকে, তো এখান থেকে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আর অবশ্যই তোমরা কী পেয়েছো এসএসসি পরীক্ষার রেজাল্টে অবশ্যই আমাকে জানিয়ে যাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কে দেখে উপকৃত হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। তো গাইস, আজকের মতন আল্লাহ হাফেজ।